হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 208তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার 5ম অধ্যায়ের অষ্টাদশ বা 18তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 5ম অধ্যায় কর্মসন্ন্যাসী যোগ। শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোবি হস্তিনী শুনি চৈব সুয়পাকে চ পণ্ডিতা সমদর্শিনঃ। অনুবাদ: জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হাতি, কুকুর ও কুকুরভুজি চণ্ডালাদি সকলের প্রতি সমদর্শী হন। তো এই শ্লোকে ভগবান বলল যে যারা হচ্ছে জ্ঞানবান পণ্ডিত, তারা হচ্ছে বিদ্যা এবং বিনয় থাকা যে ব্যক্তি, অর্থাৎ ব্রাহ্মণ, বিদ্যা এবং বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হাতি অর্থাৎ হস্তি, কুকুর এবং কুকুর ভোজনকারী যে চণ্ডাল, প্রত্যেকের প্রতি তারা সমদর্শী, অর্থাৎ তারা কখনো কাউকে ভিন্ন চোখে দেখেন না, প্রত্যেককে তারা একই দৃষ্টিকোণ থেকে বিচার করেন, প্রত্যেকের প্রতি তারা সমদর্শী। তো এই বিষয়টা আমরা দেখলাম এবং এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে আমাদের নিকট প্রত্যেককে আমরা সমদর্শীভাবে দেখতে হবে, প্রত্যেকের প্রতি আমাদের সমদর্শিতা প্রদর্শন করতে হবে। সেটা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ হোক, গাভী হোক, হাতি হোক, কুকুর হোক, কিংবা কি কুকুর ভোজনকারী অর্থাৎ চণ্ডালী হোক না কেন, আমাদের প্রত্যেকের প্রতি সমদর্শী হতে হবে। এই বিষয়টা আমরা দেখলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: কৃষ্ণ ভক্ত কখনোই জাতি বা কুলের মধ্যে পার্থক্য বিচার করেন না। সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে একজন ব্রাহ্মণ একজন চণ্ডালের থেকে আলাদা হতে পারে, অথবা একটি কুকুর, একটি গরু, একটি হাতি প্রজাতিগতভাবে ভিন্ন হতে পারে, কিন্তু ভগবত তত্ত্বজ্ঞানীর দৃষ্টিতে এই দেহজাত ভেদগুলি নিরর্থক। কারণ ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত হওয়ায় তিনি দেখেন যে সমস্ত জীবের অন্তরে ভগবান শ্রীকৃষ্ণ তার আংশিক প্রকাশ পরমাত্মা রূপে বিরাজ করছেন। পরতত্ত্বের সম্বন্ধে এই উপলব্ধিই হচ্ছে প্রকৃত জ্ঞান। জাতি বর্ণ নির্বিশেষে ভগবান সকলকেই সমানভাবে কৃপা করেন, কারণ তিনি প্রতিটি জীবকেই তার সখা বলে মনে করেন এবং জীবের অবস্থার বিচার না করে পরমাত্মা রূপে তার সঙ্গে বিরাজ করেন। চণ্ডাল এবং ব্রাহ্মণের দেহ ভিন্ন হলেও ভগবান তাদের উভয়ের সঙ্গেই পরমাত্মা রূপে বিরাজমান। জড় প্রকৃতির ভিন্ন ভিন্ন গুণের প্রভাবে জড় দেহের সৃষ্টি হয়, কিন্তু দেহ মধ্যস্থ জীবাত্মা ও পরমাত্মা একই চিন্ময় গুণসম্পন্ন। গুণগতভাবে এক হলেও জীবাত্মা এবং পরমাত্মার আয়তন ভিন্ন, কারণ স্বতন্ত্র জীবাত্মা কেবল একটি দেহে থাকতে পারে, কিন্তু পরমাত্মা প্রত্যেকটি দেহেই বিরাজ করতে পারেন। কৃষ্ণ ভাবনায় ভাবিত কৃষ্ণ ভক্ত এই তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত, তাই তিনি প্রকৃত জ্ঞানী এবং সমদৃষ্টি সম্পন্ন। জীবাত্মা ও পরমাত্মার সাদৃশ্য হচ্ছে যে উভয়ই সচ্চিদানন্দময়, আর তাদের বৈসাদৃশ্য হচ্ছে যে জীবাত্মা অনুচৈতন্য এবং পরমাত্মা সর্বদেহে বিরাজমান বিভু চৈতন্য। তো এই বিষয়টা আমরা দেখতে পেলাম এবং উপলব্ধি করলাম, বুঝতে পারলাম। তো আজ এই পর্যন্ত। এতক্ষণ ধৈর্য ধরে ও মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন, আমাদের সাথেই থাকবেন এবং ভুল ত্রুটি সমূহ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ।